ডেলো লেক হোমস্টেতে কিছু গেস্ট এসেছেন। নমস্কার ম্যাডাম, কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসে কলকাতা হাবড়া। আচ্ছা, কতদিন হলো পাহাড়ে ঘোরাঘুরি করছেন মোটামুটি? আমরা তো বছরে এক দুবার যাই, বাট আচ্ছা। এইখানে এই ফার্স্ট টাইমে আসা হয়েছে। আচ্ছা, প্রথম দর্শনে কেমন লাগলো এই হোমস্টে? খুবই ভালো, খুবই ভালো। এখানের আতিথেয়তা, এখানের মানে পরিবেশ, রান্না বান্না সবটাই, সাথে ভিউ অসম। আপনারা তো এখানকার দেশি চিকেনও ট্রাই করেছেন শুনলাম, কেমন সেটা? খুবই ভালো, খুবই ভালো। আর ওনাদের অর্গানিক সব সবজি আমাদের খাইয়েছেন দুপুরে লাঞ্চে, ডিনারেও সেরকমই কিছু আছে। মানে অল টোটাল নাম্বার 1। দাদা, এই হোমস্টেতে যারা আসছেন তারা ফুডিং লজিং নিয়ে থাকতে পারবে? একদম। আচ্ছা, আপাতত কত টাকা করে ফুডিং লজিং আপনি রাখছেন মোটামুটি? আপাতত 1300 টাকা রাখা হয়েছে ফুডিং লজিং পার ডে। অনেকে আছেন যারা ছোট ছোট গ্রুপ নিয়ে ঘোরে, ওনারা কিচেন সঙ্গে করে নিয়ে আসে। তা ওনারা যদি শুধুমাত্র রুমটা আপনার থেকে নেয় এবং কিচেনের ব্যবস্থা আপনি যদি করে দেন, সেক্ষেত্রে এটা কি সম্ভব? একদমই সম্ভব। আমার এখানে যা লোকেশন, যা ভিউ আছে, প্লাস আমার যা জায়গা আছে, তারা গ্রুপ ট্যুরে যারা আসবে তারা শুধু রুমটা আমার থেকে নিল, আমি রান্নার জায়গা দিয়ে দেবো, তারা তাদের মতো রান্না করবে। গুড মর্নিং ফ্রম কালিম্পং অফ দি ডেলো লেক হোমস্টে। বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে আর আমি এই হোমস্টের যে ডাইনিং প্লেস রয়েছে সেখানে চলে এসেছি। আপনারা যদি মনে করেন যে রুমে বসে চাটা খাবেন, সেটাও সম্ভব, তবে আমি এখন ডাইনিংয়ে চলে এসেছি। আর সকালের মর্নিংটি এইভাবে ওনারা প্রেজেন্ট করেছেন। এই সবেমাত্র ডেলো লেক হোমস্টেতে এসে পৌঁছালাম, গাড়ি এখানেই ছেড়ে দিল আমাদেরকে। আর এই হলো পুরো হোমস্টে, উপরে কাজ চলছে যদিও। আপনারা যারা আগামী দিনে আসছেন, এখানে কিন্তু ছোট একটা লন মতো করা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, ছাতারও বন্দোবস্ত করা রয়েছে। আপনারা এখানে বসবেন, বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারতে সারতে এই লেকের ভিউ সব সময় এনজয় করবেন। দেখুন, ভীষণ সুন্দর একটা লেক রয়েছে, যার জন্যই এই হোমস্টের নাম কিন্তু লেক হোমস্টে আর কি। এই হোমস্টের নিচে একটা রুম রয়েছে, বর্তমানে মানুষ রয়েছেন, ওনারা সাইট সিইংয়ে গেছেন। আর উপরে 4টে রুম রয়েছে। চলুন আমি ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। এটা হলো মূল এন্ট্রান্স, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। হোমস্টের যিনি মালিক রয়েছেন ভীষণ সুন্দর করে হোমস্টেটা সাজানোর চেষ্টা করেছেন। এদিকে কমলা লেবু দেখছি, কমলা লেবুর গাছ, কমলা লেবু ফলে রয়েছে অলরেডি, এবং বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে। এই হলো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে টোটাল 4টে রুম রয়েছে। এই যে রুমটা, এটাতে বর্তমানে মানুষ রয়েছে, এটাও কিন্তু একটা ভিউ রুম। এছাড়া এখানে আরো একটা ভিউ রুম রয়েছে, সেটা একটু দেখাচ্ছি। নাইস, দেখুন, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সঙ্গে 180 ডিগ্রি রুম থেকে ভিউ। যেদিকে তাকাবেন সেদিকেই একটা মাউন্টেন ভিউ কিন্তু রয়েছে। যা বেড আছে, 4 জন আপনারা থাকতে পারবেন। 4টে বালিশ অলরেডি দেওয়া রয়েছে। আর হোমস্টে কর্তৃপক্ষ ট্রাভেলটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। তাছাড়া রুমের মধ্যে 2টো চেয়ার রয়েছে। আপনারা চাইলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমে বসেই করতে পারেন। একটা টেবিলও দেওয়া রয়েছে। আর এখানে বড় সাইজে একটা আয়না রয়েছে, ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর এই হলো ডাস্টবিন। আর চারিদিকে গ্লাস ফিনিশ, যার জন্য এখান থেকে ভিউ অসাধারণ। লেকের ভিউ তো ভীষণ সুন্দর রয়েছে, সেই সঙ্গে মাউন্টেন ভিউ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সামান্য একটু উঠে গেলেই কাঞ্চনজঙ্ঘা একদম জল করছে আর কি। তাছাড়া সামনে ছাতা লাগানো রয়েছে, এখানে বসেও আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। আর এই হলো বেড, এই বেডে শোবেন, শুয়ে শুয়ে বসে বসেই সমস্ত ভিউ কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, চলেন। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন, ওয়েস্টার্ন কোমোড, আয়না। আর ঠান্ডার দেশ, গিজার তো থাকবেই। একটা বড় সাইজের গিজার কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনাদের ভাবতে হবে না।
হোমস্টে কর্তৃপক্ষ ভীষণ সুন্দর করে হোমস্টেটাকে মেনটেন করে রাখে। এটা ভিউ রুম দেখিয়ে দিলাম আপনাদের। এদিকে পাশাপাশি দুটো ব্যাক রুম রয়েছে। প্রথম যে ব্যাক রুমটা সেটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো ব্যাক রুম, যা বেড আছে মোটামুটি। এখানেও আপনারা 2-4 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েলটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর এই রুমটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা মাউন্টেন ভিউ যে পিকচার সেটা দেখতে পাচ্ছি। এদিক থেকে একটা ব্যাক ভিউ রয়েছে। তাছাড়া রুমের মধ্যে টেবিল, চেয়ার এবং ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। ওয়াশরুমটা এদিকে দেওয়া রয়েছে। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। বালতি মগ দেখতে পাচ্ছি, বেসিন, আয়না, ওয়েস্টার্ন কোমোড এবং ঠান্ডার দেশ গিজার তো থাকবেই, সেই গিজারও এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর, সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো বেডরুম। জানলা থেকে এরকম একটা গ্রিনারি, সবুজের ভিউ পাবেন আপনারা। যা বেড আছে 4 জন থাকতে পারবেন। পাশে আরো একটা ব্যাক রুম আছে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হলো আরো একটা ব্যাক রুম। তবে এখান থেকে ভিউ অনেকটাই রয়েছে। পাশাপাশি দুটো বেড রয়েছে, 2-4 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, এখানে আরো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। জানলা খুলে দিলে বাইরের ভিউ রয়েছে। এই জানলাটা খোলা রয়েছে, আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এদিক থেকে মাউন্টেন ভিউ একটা দেখতে পাবেন। যখন অন্ধকার হয়ে যায়, সামনে কালিম্পং শহর জলজল করে, ভীষণ সুন্দর লাগে রাত্রির হয়ে গেলে। এদিক থেকে জঙ্গলের একটা ভিউ রয়েছে। এই জাস্ট বেডে বসবেন, বসে বসেই সব সময় একটা ভিউ এরকম আপনারা পাবেন। ছোট ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রেখে দেবেন। আর রুমটা আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা নেই, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ডাস্টবিন। আর এই হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে। ঠান্ডার দেশ গিজার তো থাকবেই, সেই গিজারও দেখতে পাচ্ছি, সেই সঙ্গে শাওয়ার রয়েছে। আর এই হলো আয়না, প্রত্যেকটা জিনিসই রয়েছে। আর এই হলো রুম। যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে অনায়াসে কথাবার্তা বলুন, বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন। আর বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট এখন চলে এসেছে। ব্রেকফাস্টে আপনারা ভেজ এবং নন ভেজ দুটো অপশনই পাবেন। যারা ভেজ নেবেন তারা রুটি সবজি, আর যারা নন ভেজ নেবেন তাদের ডিম সিদ্ধটা অ্যাড হবে আর কি। বন্ধুরা, এখন ডেলো লেক হোমস্টে যিনি মালিক রয়েছেন, লিজ মালিক, তাকে পেয়ে গেছি, সেই কিশোরদাকে। কিশোরদার থেকে জেনে নেব এই হোমস্টেতে কি কি ফেসিলিটি আপনারা পাবেন, কি কি সাইট সিন করতে পারবেন, সমস্ত কিছু। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার যে হোমস্টে দেখতে পাচ্ছি, এই হোমস্টেতে বর্তমানে টোটাল কটা রুম বর্তমানে আছে? বর্তমানে 5টা রুম রেডি আছে। আচ্ছা, 5টা রুমে 4 জন করে থাকা যায়। 20 জনের অ্যাকোমোডেশন এখন এই মুহূর্তে আছে। উপরে রুম কাজ হচ্ছে, আরো 4টে রুম উপরে আরো হয়ে যাবে। দাদা, এই হোমস্টেতে যারা আসছেন তারা ফুডিং লজিং নিয়ে থাকতে পারবে? একদম। আচ্ছা, আপাতত কত টাকা করে ফুডিং লজিং আপনি রাখছেন মোটামুটি? আপাতত 1300 টাকা রাখা হয়েছে ফুডিং লজিং, পার ডে পার হেড। আচ্ছা, কবেলা খাওয়া দাওয়া দেবেন? 4 বেলা খাওয়া দাওয়া। 4 বেলা খাওয়া দাওয়া পাবে। আর অনেকে আছেন যারা ছোট ছোট গ্রুপ নিয়ে ঘোরে, ওনারা কিচেন সঙ্গে করে নিয়ে আসে। তা ওনারা যদি শুধুমাত্র রুমটা আপনার থেকে নেয় এবং কিচেনের ব্যবস্থা আপনি যদি করে দেন, সেক্ষেত্রে এটা কি সম্ভব? একদমই সম্ভব। আমার এখানে যা লোকেশন, যা ভিউ আছে, প্লাস আমার যা জায়গা আছে, তারা গ্রুপ ট্যুরে যারা আসবে তারা শুধু রুমটা আমার থেকে নিল, আমি রান্নার জায়গা দিয়ে দেবো। যারা গ্রুপ নিয়ে আসছে তাদের যে রান্নার যে জায়গাটা দেওয়া হবে, তার জন্য একটা দিনের যে ঘরের একটা ভাড়া হয় সেটা দিলেই হবে। আচ্ছা দাদা, আপনার এই হোমস্টে থেকে মানুষ কোথায় কোথায় সাইট সিন করতে পারবে? আমার এই হোমস্টে থেকে প্রথম কথা হচ্ছে একদমই কাছে হচ্ছে ডেলো পার্ক। ডেলো পার্ক আছে, সায়েন্স সিটি আছে, এইগুলো তো করতেই পারবে। এছাড়া হচ্ছে আরও আছে, সেটা হচ্ছে লাভা আছে, লোলেগাঁও আছে, রিসপ আছে,
কালিম্পং শহরকে কেন্দ্র করে যে সমস্ত সাইট সিন আছে গুলো আছে সেগুলো হয়ে সবই যাবে। করতে পারবো। এই যে সাইট সিন গুলো আপনি বললেন, মানুষ কতদিন থাকলে আপনার এই হোমস্টে থেকে সাইট সিন গুলো সবকটা কমপ্লিট হবে? আমার এখানে 2 দিন থাকলে আশা করি সব সাইট সিন আমি কভার করে দিতে পারবো। আচ্ছা। আর দাদা, বাগডোগরা এয়ারপোর্ট বা এনজেপি থেকে যারা আসছেন তাদের গাড়ির ব্যবস্থা কি আছে? হ্যাঁ, তারা যদি গাড়ি, যে কোনো ধরনের গাড়ি আমার কাছে বললেই আমি তাদের ব্যবস্থা করে দিতে পারবো, সে যে কোনো সময় যখনই হোক। 4 সিটার 7 সিটার সব সব সমস্ত সব, কিছু অ্যারেঞ্জ সব হয়ে গাড়ি যাবে। arrange হয়ে যাবে। আর দাদা, যারা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আমি উত্তরবঙ্গে আসবো, আপনার হোমস্টেতে থাকবো, অনেক সময় টিকিট তারা পায় না, সেই টিকিটের ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? না, টিকিটের ব্যবস্থা করে দিতে পারবো, সেটা একটু এই এখন তো সিজন চালু হয়ে গেছে, এখন আপনারা সবাই জানেন যে এখন আইআরসিটি থেকে যেটা করে দিয়েছে 2 মাসের মধ্যে, তো 2 মাসের মধ্যে আমাকে যদি কেউ ওটা দেয় 2 মাসের, তাহলে পরে আমি টিকিটের বুকিংটাও করে দিতে পারবো। তার জন্য সামান্য একটা চার্জ লাগে, সেটা দিলে পরেই আমি করে দিতে পারবো। আর তৎকাল টিকিটের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ, আপনার কাছে? তৎকালেরও ব্যবস্থা আছে, তৎকাল তো জানেনই টাকাটা একটু বেশি লাগে, সেই ক্ষেত্রেও একটু চার্জ আছে। আর আমরা করে দেবো। অনেক সময় ট্রেনে টিকিট সম্ভব হয় না, সেক্ষেত্রে লাক্সারি স্লিপার যে বাসগুলো আছে তাতে ব্যবস্থা করে দেওয়া। একদমই একদমই রেড বাসের ব্যবস্থা করে দেওয়া যায়, প্রচুর বাস আছে, কোনো চিন্তা নেই। বন্ধুরা, এখন লাঞ্চ করতে হোমস্টে যে ডাইনিং প্লেস আছে সেখানে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য, যারা নিরামিষ ভোজী, যারা ভেজ পছন্দ করেন, তাদের জন্য ভেজ খাবার দাবার অর্ডার করিয়েছি। তো আপনারা যারা এই হোমস্টেতে থাকবেন, ভেজ খাবার দাবারও কিন্তু পাবেন। ভেজ খাবার দাবারের মধ্যে এখানে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি, সেই সঙ্গে পনির রয়েছে, এটা লোকাল পাহাড়ি একটা বি নাম তার তরকারি দেখতে পাচ্ছি, ডাল রয়েছে, পেঁয়াজ লঙ্কা রয়েছে, আপনারা যদি পেঁয়াজ স্কিপ করেন তো করতে পারেন, সেই সঙ্গে পাঁপড় রয়েছে। তো এই হলো ভেজ আইটেম। এই হোমস্টেতে আগামী দিনে আপনারা যারা আসছেন তারা প্রত্যেকেই কিন্তু ভেজ আইটেম, যারা মনে করছেন ভেজ খাবেন, এখানে কিন্তু ভেজ আইটেমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ডেলো লেক হোমস্টেতে আমার আজকে সেকেন্ড দিনে সন্ধেবেলায় একটা বারবিকিউ আয়োজন করা হয়েছে, তারই প্রস্তুতি এখানে চলছে। হোমস্টের যিনি মালিক রয়েছেন উনি করছেন। আর পুরো হোমস্টেটা এইভাবে সাজানো হয়েছে, দেখুন।